আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাহিরের খবর নিয়ে, ইরান এবং ইসরায়েলের খবর নিয়ে আমি শাহিন সরার উপস্থিত হইলাম। কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলিয়া ধরিব, আপনাদের যাদের জ্ঞানের অভাব তাদের জ্ঞান খুলে যাবে। এই ইরানের বুদ্ধির কারণে আমাদের ফিলিস্তিনি এত সুন্দর একটা মসজিদে আকসার দেশ, আমাদের সুলাইমান আলাইহিস সালাম জিনপুরি জামানে সেই দেশটা শেষ করেছে, এদের উস্কানি দিছে। লেবাননের হিজবুল্লাহকে শেষ করেছে, ইয়েমেনের হুতিকে শেষ করাইছে। অগণিত দেশগুলাকে ইরানের মগা বুদ্ধির কারণে শেষ হয়েছে। এখন 200টা বিমান দিয়ে ইরানের ভিতরে ইসরায়েল হামলা করিল, যদি 150টা বিমানও উপরে থেকে গুলি করে বা ফায়ার করে ফালাই দিতে পারতো তাহলে বুঝতাম ইরানের ভিতরে কিছু আছে। ইরানের শুধু আছে চাপাবাজি, ইহা ছাড়া আর কিচ্ছু নাই। পরে যে মিসাইল মারিল, 1 লক্ষ বা 1.5 লক্ষ মিসাইল একসঙ্গে মারতে হবে। ইসরায়েলের কোথায় পারমাণবিক ঘাঁটি আছে বড় বড় যে ঘাঁটিগুলা, সেগুলা 1.5 লক্ষ মিসাইল মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তাহলে এটা হলো মুসলমানের মতো মুসলমান। আমাদের মুসলমান ছিল আমাদের কলিজার টুকরা সাহাবারা, ওমর, আলীরা। এখন এলো নামদারি মুসলমান, ঠোঁটের মধ্যে আল্লাহ, ভিতরে আল্লাহ নাই, কাজ হয় না। এদের বুদ্ধিও মগা বুদ্ধি। এই ইরানও শেষ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এই অল্প অল্পকে। এখনও সময় আছে। ইরানে যদি 1.5 লক্ষ মিসাইল 2 মিনিটের মধ্যে ইসরায়েলের সমস্ত ঘাঁটি তছনছ করতে পারে, তাহলে আমেরিকার ল্যাংজা গুটিয়ে পালাবে। মুসলমানের সুখ শান্তি কামনা করে আমি আল্লাহর বান্দা এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।